আমরা যেমন 5ই আগস্টে কোনো কর্মসূচি শিডিউল ছাড়া যেমন আনন্দ করেছিলাম, আজকেও আমাদের সেম কর্মসূচি ছাড়াই সবাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দে অংশগ্রহণ করেছে। তো ছাত্রলীগের সাথে গলা মিলিয়ে বলতে চাই আর কি, হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, আমরা সেই হাসির অপেক্ষায়। আপনি কি মনে করেন ভারতের কাছে চাওয়া হয়েছে শেখ হাসিনাকে কি ফিরিয়ে দেবে কিনা? এটা ভারত আমাদের যেহেতু পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমাদের অনেক ধরনের নেগোসিয়েশন অনেক কিছু আছে। আমরা মনে করি হাসিনাকে যদি দেশে ফেরত না দেয় তাহলে তারা আমাদের দেশে বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না, এবং এই বন্ধুত্ব ছিন্ন করতে হবে যদি হাসিনাকে দেশে ফেরত না দেয়। আমরা ইন্টারিমের অনেক সমালোচনা করে থাকি, তবে আজকে তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনো চলমান, বাংলাদেশের বিচার ব্যবস্থা বেঁচে আছে, সেটা আজকে দেখিয়ে দিয়েছে। আমরা চাই এটা অতি দ্রুত, শুধু কাগজে কলমে নয়, অতি দ্রুত কার্যকর করা হোক। আপনারা যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদের অনুভূতি কেমন আজকের রায়ের পরে? এই যে এত বড় একটা পরিবর্তন, এটা পরিপূর্ণই হচ্ছে আমাদের শহীদ ভাই এবং আহত ভাইদের ক্রেডিট। সেই সাথে আমরা যারা গুলির মুখ থেকে বেঁচে এসেছি, আমরা যারা জুলাইয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলাম, আমাদেরও তদ্রূপ তাদের যে আকাঙ্ক্ষা দিয়ে তারা মৃত্যুবরণ করেছে, তাদের আত্মা যাতে শান্তি পায়, আমরা যে করতে পেরেছি, এটার জন্য আমাদের আনন্দ লাগছে। ধন্যবাদ। আসলে এই অনুভূতিগুলো প্রকাশ করার মতো না। যুগে যুগে যেভাবে ফ্যাসিস্টরা যেভাবে চলে গেছে বা ধ্বংস হয়ে গেছে, আপনারা নিজেরাও জানেন। এটা আজকে আমাদের ঈদের চাইতে খুশি মনে হচ্ছে যেভাবে শেখ হাসিনার ফাঁসির রায়টা হয়েছে। আমি চাইবো সামনের যে সরকার আসুক, ওনারা যাতে ভারতের কোনো রকম প্রেসক্রিপশন ছাড়াই ওনারা শেখ হাসিনার ফাঁসিটা কার্যকর করেন। এবং আমিও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা সাংবাদিক আছেন, যারা আমাদের সাথে জুলাই থেকে এখন পর্যন্ত আমরা আজকে যে আনন্দটা করতে পারছি আপনাদের মাধ্যমে বা পুরা বাংলাদেশের জনগণের মাধ্যমে, সবাইকে শুকরিয়া।